হ্যাঁ হ্যাঁ সুবা ঢুকো 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 ঢুকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। এই তো সমুদ্র বাবাকে নিয়ে হসপিটাল যাচ্ছি ডক্টর চেকআপের জন্য। ডক্টর যদি আজকে ভালো কোনো কিছু আমাদেরকে খবর দেয় তাহলে হয়তো ওর পায়ের যে স্ক্রুটা আছে ওই স্ক্রুটা খুলে দেবে। তো যাই হোক, আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আজকে একটা ভালো খবর শোনায়, ওর স্ক্রুগুলো খুলে দিতে পারে। তো যাই হোক, এত জ্যাম ছিল, আমি মানে অসুস্থ হয়ে গেছি। আমার মানে গরমে ঠান্ডায় আমার বয়সটা একদম বসে গেছে। তো যাই হোক, এই তো সুবা মা কিছুক্ষণ পর পর এসিটা বাড়াচ্ছে আর কমাচ্ছে। আর এত জ্যাম, দেখেন কি পরিস্থিতি রাস্তাতে, মানে গাড়ি হাঁটতেছে না। যাই হোক, আমরা কষ্ট কষ্ট বসে আছি সমুদ্র বাবার পেছনে, আমি সুপাকে কোলে নিয়ে বসছি। তো এই তো আজকে আমরা যাওয়ার সময় অ্যাম্বুলেন্স পাই নাই, হসপিটালে ফোন করছিলাম, তো ওনাদের নাকি অ্যাম্বুলেন্স মানে ছিল না। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছি, একটু জ্যাম ছাড়ছে। আর সেই বনশ্রী থেকে এই গাড়িটা আমাদেরকে এত জ্বালাতন করতেছে, এত জ্বালাতন করতেছে, আমাদেরকে সাইডে দিচ্ছে না। তো এখন এই গাড়িটা কী গাড়ি? তো পরে দেখলাম যে কি এটা, এটা তরঙ্গ নাকি, হ্যাঁ তরঙ্গ। তো যাই হোক, এই তরঙ্গগুলো এমনই করে, হয়তো মানুষকে চাপা দিবে, না হয় নিজে জোর করে সাইড নিবে, না হয় কী করবে, ওই যে মানে সাইড দিবে না, শুধু রাস্তা নিজেই মানে ব্লক করে চলবে। তো যাই হোক, এত খারাপ লাগতেছিল ওই বাসটা, সেই বনশ্রী থেকে একদম আবুর হোটেল পর্যন্ত আমাদেরকে এরকম জ্বালায়া মারছে। তো যাই হোক, এই তো জ্যামটা ছুটলো, তো আমরাও অবশেষে যাচ্ছি। আবার দেখি সামনে আবার জ্যাম পড়তেছে, ফ্লাইওভারে উঠে যাবো কিছুক্ষণের মধ্যে। তো এখানে হালকা পাতলা জ্যাম ছিল। তো যাই হোক, এই তো আর প্রচণ্ড গরম ছিল, শীতের জামা কাপড় কেউই নেয় নেই, তারপরেও ঘাম, মানে অবস্থা খারাপ, প্রচুর গরম, এসি চলতেছে। তো বাবা তো পিছন থেকে চিল্লাচ্ছে যে আমার খারাপ লাগতেছে, আমার খারাপ লাগতেছে। এই যে আমরা ফ্লাইওভারে উঠে গেছি, ফ্লাইওভারটা না এখনও ফ্লাইওভারে উঠি নেই, কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাইওভারে উঠবো। তো যাই হোক, এই তো রাস্তাতে ওই গাড়িটা দেখছেন আবার চলে আসছে আমাদের সামনে, মানে এটি যে কী করে, তো ফাজিলের ফাজিল, মানে সাইডে দিচ্ছে না আমাদেরকে, আবার জ্যামে পড়ে গেছি। তো যাই হোক, এখানে মানুষ থেকে বের হওয়ার সময় যে একটা ব্র্যান্ডের দোকানে দেখলাম যে ওনারা রিক্সাকে ইয়ে করে মানে সাজায় ডিসপ্লে করে রাখছে, সোফাকে রিক্সা বানায় রাখছে। তো আমার খুব ভালো লাগলো যে ওয়াও, নতুন একটা জিনিস দেখলাম। তো যাই হোক, এই তো আমরা ফ্লাইওভারে উঠে গেছি অবশেষে। আমার মাটা তো ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছেই, আবার কিছুক্ষণ পর জাগতেছে, আবার ঘুমাচ্ছে, বলতেছে আমার খারাপ লাগতেছে, ও আবার ঘুমাচ্ছে, আমাকে জড়ায় ধরবে না, গাড়িকে জড়ায় ধরে ঘুমাচ্ছে। তো ওর জন্য ড্রাইভার পিছনে লুকিং গ্লাসে কিছুই দেখতেছে না। পরে আমি আবার টেনে নিচ্ছি, মা আমার কোলে আসো, না আসবে না, ওখানেই ঘুমাবে। তো যাই হোক, এই তো আমরা ফ্লাইওভারে উঠলাম, আমার মাটা ঘুমায় পড়ছে। কিউট মা, আমার লক্ষ্মী মা, কি মায়াবী তাই না, কি নিষ্পাপ শিশুদের, আসলে শিশুরা খুব নিষ্পাপ। তো যাই হোক, আবার এই যে শুরু হয়ে গেছে জ্যাম। তো চলে আসছি আমরা অবশেষে হসপিটালের সামনে, এই যে অরোরাতে চলে আসছি, ওদের বিপদটা দেখা যাচ্ছে। তো এই তো আমরা হসপিটালের মধ্যে চলে আসছি, এখন ঢুকবো। এখানেও জ্যাম, হসপিটালের সামনে জ্যাম, ভাবা যায় বলেন? একটা অ্যাম্বুলেন্স আর ইমার্জেন্সি পেশেন্ট যদি সেখানে দাঁড়ায়, ওরা অ্যাম্বুলেন্সকেও সাইড দিতে চায় না। তো যাই হোক, এই তো আমরা হসপিটালে ঢুকছি অবশেষে, এই যে ওদের গেট দিয়ে আমরা ঢুকছি। বললাম না আমার বয়সটা একদম চেপে চেপে আসতেছে, বয়স দিতে কষ্ট হচ্ছে, তারপরেও দিলাম আপনাদের জন্য। তো এই তো আমরা অবশেষে চলে আসছি। তো সুবা মার আমি লিফটের জন্য ওয়েট করতেছি, আগে সমুদ্রকে এক্স-রে করবো, তারপর ডক্টর রুমে নিয়ে যাব। তো ওদের লিফটের জন্য অনেক কষ্ট করতে হয়, সাধনার ব্যাপার। তো 2টা লিফট, তারপরে অনেক কষ্ট করতে হয়। এই যে আমি আর সুবা দাঁড়ায় আছি লিফটের জন্য। সুবা খুব মানে হয়ে গেছে, বোর হয়ে গেছে, আসলে ডক্টর দেখানোই বোর, ধৈর্য ধরতে হয়, যাতে ধৈর্য থাকে না তারাই বোর হয়ে যায়। তো এই তো আমার বাবাকে অবশেষে স্ক্রুগুলো খুললো, এখন
ইয়ে করতেছে, ব্যান্ডেজ করতেছে। তো যাই হোক, তো আবারও লিফটের জন্য ওয়েট করতেছি। তো এই তো বাবাটাকে ইয়ে করে নিয়ে আসলাম, আবার এক্সরে করবো, খোলা হয়ে গেছে। তো এক্সরে রুমের সামনে ওরা ওয়েট করতেছে, আমার বাবা মাস্ক খুলবেই না। তো যাই হোক, সুপার একটু ক্ষুধা লাগছে, তোকে একটা বার্গার নিয়ে দিলাম, একটু খেলো, আর খায় নাই, পড়া থেকে উঠে খায় নাই তো কিছু দিয়ে দিলাম। সুবাকে নাও। থ্যাংক ইউ ভাইয়া। এই তো ডক্টর ভাইয়া সুবা সমুদ্রকে দুটো কলম গিফট করলো। সুবাকে কলম গিফট করে বলতেছে, এটা দিয়ে তুমি ডক্টর হলে লিখবা, ঠিক আছে, তুমি তো ডক্টর হবা। তো এই তো আমরা বের হয়ে পড়লাম। এই তো আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, বাবাকে বের করে নিয়ে আসলাম। এই যে আমরা গেটে বসে আছি, আর বাবুরাবু কিছু মেডিসিন নিচ্ছে। তো যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে ওই মেডিসিনগুলোই নিচ্ছে, সুবামাও খেলতেছে। একটু রিল্যাক্স মাইন্ডে আসলাম, যে অবশেষে বাবার স্ক্রুগুলো খোলা হলো। এই তো বাবাকে গাড়িতে উঠানো হচ্ছে, গার্ডরা সাহায্য করতেছে। তো আমরা বসে আছি, ওর বাবা উঠে গেছে সমুদ্রকে, ওর বাবা কোলে নিবে, পাটা ওর কোলে নিবে। তো যাই হোক, এই তো সাথেই থাকেন। এই তো একটা গার্ড ভাইয়া জিজ্ঞাসা করতেছে সুবাকে, তোমার বাসা কোথায়, তুমি কি করো, কি পড়ো, কোন ক্লাসে পড়ো। তো সুবা ওনার সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, আর এইদিকে আমার বাবাকে উঠাচ্ছে গাড়িতে। তো অনেক কষ্ট হচ্ছে ওকে আসলে টেক কেয়ার করা বা ওকে ইয়ে করা। তো যাই হোক, এই তো ওকে উঠানোর পরে গাড়িটা ছাড়বে। আর এখানে সুবা কি করতেছে, সুবা ওই যে গার্ড ভাইয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় বাদাম ছিলতেছে, খাচ্ছে। উনি বলতেছে, দাও আমি ছেলে দিই, আর তুমি কোথায় থাকো, ওকে অনেক কিছু জিজ্ঞেস করতেছে, ও কিছুই বলতেছে না। তো যাই হোক, আসলেও 2-3 বার ভর্তি হলাম। তো তো দেখা গেছে যে সবাই চিনে ভালো করে অরোরার, তো সবাই ওকে খুব আদর করে। তো যাই হোক, এই যে আমরা বাসা আসতেছি, ফ্লাইওভারে উঠে গেলাম, ও বাদাম খাচ্ছে বসে বসে, আমি আবার বাদাম নিলাম। তো আমিও খাচ্ছি, ও খাচ্ছে। এই যে আমরা ফ্লাইওভারে উঠে গেছি, বনশ্রী চলে আসতেছি। তো সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হেডলাইট তো জ্বলে না, কি ব্রেক করলে জ্বলবো? এখানে হ্যাঁ আমরা ইয়ে দিয়ে ঘুরে আসবো। ব্যানার লাইটটা দেখতে ক্যামেরাটা অন করলাম। আরেকটা শুরু হইলো জ্যাম। আর তোমার জন্ম হয়েছে তুমি তো গ্রামে জন্ম, গ্রামেই তো ছিল। দাদা ভাই বিদেশি তো, দাদা ভাইয়া বিদেশে জন্ম হয়েছে। 2013-তেও তো ছিল না, না না, এটা হাতিঝিলের পরে, হাতিঝিল হওয়ার পরে চলে আসছি আমরা কোথায় সামনে বনশ্রীতে। ওখান দিয়ে ক্রসিং ছিল, তোটা ইউটার্ন ঘন্টার পর জাম লেগে এটা তো নিচে ফাইবার কে বাপ, হ্যাঁ ভাইয়ার হসপিটাল এদিকে সামনে। আঙ্কেল একটু দেখি, আঙ্কেল ওই যে দেখে না চাচ্ছি তোমার জন্য। তোমার হসপিটাল পিছনে এই সামনে কই?